আলাইকুম ভিউয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে এগ ভেজিটেবলস নুডলস। আর এটা কম বেশি সবাই পারে। তারপরে আমি কিভাবে এটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর শীতকালে ভেজিটেবল নুডলসটা খেতে খুবই ভালো লাগে। এই জন্য এইখানে আমি 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস নিয়ে নিয়েছি। নুডলসটাকে এইভাবে আমি একটু ভেঙে নিয়েছি, এটা তাড়াতাড়ি এটা মিশে যাবে পানির সাথে। সেই সাথে এখানে আমি ফুলকপি নিয়েছি, আমি ঠিক মেপে নিইনি, তবে এটা 1.5 কাপ পরিমাণ আছে, এভাবে কেটে নিয়েছি। সেই সাথে গাজর কুচি করে নিয়েছি 1.5 কাপ পরিমাণ, আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কলি আছে। আর আমি এখানে রান্নার জন্য তেল নেব 3 টেবিল চামচ পরিমাণ। আমি রেগুলার যেহেতু সরিষার তেলটাই ব্যবহার করি, সেজন্য এখানে সরিষার তেল নিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেলও নিতে পারেন। আর এখানে 2 প্যাকেট নুডলসের জন্য 2 প্যাকেট মশলা। সেই সাথে এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছি, সাথে একটা বড় সাইজের ডিম এবং স্বাদ মতো লবণ। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি চুলাটা অন করে একটা পাতিলে পানি বসিয়ে পানিটা গরম করে নিয়েছি। আর এখানে আমি পানিটা মেপে দিয়েছি। 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলসের জন্য আমি 2 কাপ পানি দিয়েছি। প্যাকেটের গায়ে 1 কাপ পরিমাণ আছে, তো আমি একটু কমে দিয়েছি যাতে করে নুডলসটা ঝরঝর হয়। এখন আমি অল্প কিছুটা এর মধ্যে তেল দিয়ে দেব যাতে করে নুডলসটা ঝরঝর হবে। আর আমি একটা নাড়া দিয়ে এখন এর মধ্যে নুডলসটা দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু একটা কাঠির সাহায্যে নাড়বো, কারণ এই কাঠি দিয়ে নাড়লে পরে নুডলসটা একটা থেকে আরেকটা আলাদা হয়ে যায় খুব সহজে। আর যেহেতু ইনস্ট্যান্ট নুডলসটা তো পরে আর পানি ফেলতে হয় না, এই পানিটাই পুরো শুকিয়ে রান্না করতে হবে, যেহেতু একটু ভেজিটেবল অয়েল দিয়েই এটা তৈরি করা থাকে। এখন আমি এটাকে সিদ্ধ করে নেব ভালোভাবে। দেখুন এখানে আমার কিন্তু নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন এটা কিন্তু একেবারে গলে যায়নি, ঝরঝরা আছে। আমি এখানে যে পানিটা মাপ করে নিয়েছিলাম, এতে করে ইনস্ট্যান্ট নুডলসটাও কিন্তু ঝরঝরা আছে। এখন আমি নুডলসটা একটা সাইডে সরিয়ে রেখে এখন আমি বাকি রান্নাটা করব। প্রথমে আমি চুলাটাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে প্রথমে আমি পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে আমি লাল করে ভাজবো না, একটু এটা নরম করে নেব। দিয়ে আমি পেঁয়াজের সাথে ফুলকপিটা একটু যেহেতু শক্ত টাইপের, ফুলকপিটাকে আমি প্রথমে দিয়ে দেব। 1 মিনিট মতো আমি এই পেঁয়াজ আর ফুলকপিটা একটু ভেজে নেব। আমার এখানে ফুলকপিটা 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এখন আমি গাজরটা দিয়ে আরও 1 মিনিট মতো ভেজে নেব। এখানে একটু খেয়াল রাখতে হবে যে সবজিগুলো একটু শক্ত টাইপের সেটা আগে দিতে হবে, ধীরে ধীরে যেটা নরম সেটা পরে দিলে হবে। এবার গাজরটা দিয়েও ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব এবং উপর থেকে লবণটা দিয়ে দেবো। লবণটা আমি আগে দেইনি, লবণ আগে দিলে মনে হয় যে পানিটা ছেড়ে আসে, এই জন্য একটু ভাজা ভাজা হতে চায় না। এখন আমি এই 3টা সবজিকে মিশিয়ে আরও 1 মিনিট মতো ভেজে নেব। এখন আমার 3 প্রকারের সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে সরিয়ে এখন আমি এই ডিমটাকে একপাশে দিয়ে দেব। ডিমটা আমি এখানে সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি, কারণ অনেক সময় ডিম উঠে রেখে আবার সবজি ভাজার থেকে এভাবে একপাশে সরিয়ে, বড় কোনো কড়াই হলে একপাশে সরিয়ে রেখে এটা করলেই অনেকটা ঝামেলা কমে যায়। এবং ডিমটা যখন একটু শক্ত হতে আসবে তখন আমি এভাবে ডিমটাকে আস্তে আস্তে জুড়ো জুড়ো করে দেব। ডিমটা কিন্তু এখানে জুড়ো জুড়ো করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি মরিচটা দিয়ে দেব। মরিচটা আমি আগে দেইনি, আগে দিলে একটা বেশি ঝালটা বেরিয়ে যায়, আর এখন এই পর্যায়ে দিলে শুধু মরিচের একটা হালকা ঝাল বেরোবে, সাথে ফ্লেভারটা থাকবে। এখন আমি সবকটা একসাথে মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়ে এর উপর দিয়ে নুডলসটা দিয়ে দেব। নুডলসটা দেওয়া হয়ে গেছে, উপর দিয়ে আমি এখন প্যাকেট মশলাগুলো দিয়ে দেব। দিয়ে আমি এই কাঠির সাহায্যে এটাকে এভাবে মিশিয়ে নেব। এতে করে নুডলসের সাথে সবজি মশলা সব কিছু ভালোভাবে মিশে যাবে। আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এইভাবে করে কিন্তু মিশিয়ে নিতে পারেন, এতে করে কিন্তু। আর দেখুন এই নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে। যদিও এটা ইনস্ট্যান্ট নুডলস, আমি এটাতে পানি দিয়ে মানে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিইনি, তারপরও পানিটা মাপ করে দিয়েছিলাম। দেখুন নুডলসটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আর এই শীতের সময় বাচ্চা কাচ্চাদের এইভাবে সবজি দিয়ে নুডলসটা বানিয়ে দেবেন। ছোট বড় সবাই পছন্দ করে এটা। আমি সবশেষে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন খুব সহজেই তৈরি করে ফেললাম ইনস্ট্যান্ট নুডলস দিয়ে এগ ভেজিটেবলস নুডলস। আর এটা দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও অনেক মজার। শীতের সময় এই ভেজিটেবল নুডলসটা খুবই ভালো লাগে, যেহেতু হাতের কাছে এই সময় নানান প্রকারের ভেজিটেবলস পাওয়া যায়। আপনারা আমার রেসিপিটি ফলো করে ট্রাই করতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, সেই সাথে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।